এমপি আজিমকে হত্যার পর হেরোইন ও মদ খেয়ে উল্লাস করে খুনিরা। ভারতের কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর উল্লাসে মত্ত হয়ে উঠেছিল খুনিরা। এমপি আজিমকে হানি ট্র্যাপে ফেলে সঞ্জীবা গার্ডেন নামে আবাসিকের একটি ফ্ল্যাটে নেওয়ার পর ক্লোরোফর্ম ব্যবহার করে তাকে অচেতন করা হয়। অচেতন অবস্থায় এ ঘটনায় গ্রেপ্তার তরুণী সিলিস্তা রহমানের সঙ্গে এমপির নগ্ন ছবি তোলার পরিকল্পনাও করা হয়েছিল। তবে ক্লোরোফর্মের মাত্রা বেশি হওয়ায় এতে সফল হয়নি তারা। পরে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে মদ ও হেরোইনের আসর বসায় তারা। লাশের পাশে বসেই মদ ও হেরোইন সেবন করে উন্মত্ততায় মেতে ওঠে। এরপর এমপির মরদেহের মাংস ও হাড় আলাদা করা হয়। মাংস কিমা বানিয়ে ফ্লাশ করা হয় বাথরুমের কমোডে। হাড় ও মাথার খুলি নেওয়া হয় বাইরে। সেগুলো ফেলা হয়েছে নিউ টাউন এলাকা থেকে 10 কিলোমিটার দূরত্বের হাতিশালার বর্জ্যখালে। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের সরাসরি অংশ নেওয়া চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া ওরফে মাহমুদুল হাসান শিমুল, সিলিস্তা রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে আদালতে সোপর্দ করে 8 দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ ওরফে শিমুল অনেক তথ্য দিয়েছে। এখন রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের দেওয়া তথ্য খতিয়ে দেখার পাশাপাশি এই ঘটনায় জড়িত পলাতক খুনিদের গ্রেপ্তারেরও অভিযান চালানো হবে। আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া ওরফে মাহমুদুল হাসান শিমুল, সিলিস্তা রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ বলেন, আসামিদের 8 দিনের রিমান্ড হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। তারা যেসব তথ্য দিচ্ছে তা যাচাই বাছাই করা হবে। হত্যাকাণ্ডের কারণ ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ জানিয়েছে, এমপি আজিমকে তারা খুনের পরিকল্পনা নিয়েই কলকাতা গিয়েছিল, কিন্তু খুনের আগে তার কাছ থেকে কিছু অর্থ আদায় করা যায় কিনা এজন্য ব্ল্যাকমেইলের চেষ্টাও করেছে। এজন্য সঞ্জীবা গার্ডেনের ওই ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে নেওয়ার পর ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। এরপর সিলিস্তার সঙ্গে এমপির নগ্ন ছবি তোলার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু অধিক মাত্রায় ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন এমপি আজিম। পরে ব্ল্যাকমেইলের পরিকল্পনা বাদ দিয়ে বালিশ চাপা দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। আমান ওরফে শিমুল জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এমপি আজিমকে হত্যার সময় ওই কক্ষে তার সঙ্গে ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জুবেইর ওরফে জিহাদ হাওলাদার উপস্থিত ছিল। তারা এমপির লাশের পাশে বসেই মদ ও হেরোইন সেবনের আসর বসায়। মদ ও হেরোইন সেবন করে লাশ টুকরো টুকরো করে মরদেহের হাড় থেকে মাংস আলাদা করে জিহাদ ও সিয়াম। এই জিহাদ ও সিয়াম আখতারুজ্জামান শাহিনের ঘনিষ্ঠ সহযোগী। তারা আগে থেকেই কলকাতায় অবস্থান করছিল। আমান ওরফে শিমুলের ভাষ্য, তারা প্রথমে এমপি আজিমের লাশ গুমের জন্য হাড় মাংস আলাদা করে। হাড় মাংস ট্রলি ব্যাগের মাধ্যমে বাইরে ফেলার সিদ্ধান্ত হয়, কিন্তু পরবর্তী সময়ে মাংসগুলো কিমার মতো বানিয়ে বাথরুমের কমোডে ফেলে ফ্লাশ করা হয়। পরে হাড় ও মাথার খুলি একটি ব্যাগে নিয়ে এসে একটি শপিং মলের সামনে সিয়ামের কাছে দেয়। সিয়াম ও জিহাদ মিলে এগুলো ফেলে দেয়। ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার জিহাদ জানিয়েছে, সিয়ামকে সঙ্গে নিয়ে তারা এমপি আনারের হাড় ও খুলি নিয়ে ভাঙর এলাকায় জিরেনগাছা ও কৃষ্ণমাটি ব্রিজের কাছে বাগখোলা খালপাড়ের নির্জন জায়গায় ছুঁড়ে ফেলেছে। তার দেওয়া তথ্য মতে ভারতীয় পুলিশ 2 দিন ধরে সেই খালে তল্লাশি চালিয়েছে। একটি সূত্র জানিয়েছে, ভারতীয় পুলিশ খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে, কিন্তু সেগুলো এমপি আজিমের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এজন্য সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তারা মাথার খুলি উদ্ধারের জন্য জোরদার অভিযান চালাচ্ছে। জিহাদের দেখানো মতো জায়গায় শুক্রবারও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়, কিন্তু 2 ঘন্টার উপরে তল্লাশি চালিয়েও সিআইডির টিম কিছুই খুঁজে পায়নি। সিআইডির কর্মকর্তা বলছেন, যেহেতু রাতের অন্ধকারে জিহাদের অপরিচিত ওই জায়গায় ঠিক কোথায় মৃতদেহের টুকরো ছুঁড়ে ফেলেছিল তা নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। কখনো সে বলছে বাঁশগাছের পাশ দিয়ে ছুঁড়ে ফেলেছি, আবার কখনো বলছে জঙ্গল দিয়ে প্লাস্টিকের প্যাকেট ছুঁড়ে ফেলেছি। দীর্ঘক্ষণ চেষ্টার পর কিছু না পেয়ে এদিন ফিরে যায়। শনিবার আবার ওই এলাকায় তল্লাশি চালানো হবে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে।